হ্যালো গাইস, তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম আর বেরিয়ে পড়েছিলাম উদয়পুর ব্রিজে যাব বলে। তো তোমরা যদি আমার আগের দীঘার পার্ট 1 আর পার্ট 2 না দেখে থাকো তো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। আমাদের যাওয়ার কথা ছিল তালসারিতে, তো সেখানে আর যাওয়া হয়নি, উদয়পুর ব্রিজেই গেছিলাম। আর আমাকে এই ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে একটু চারদিকটা ঘুরে দেখছিলাম। তারপরে একটু রিলস ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, যেটা হয় আর কি। এতদিন পর সমুদ্রে গেছি আর একটু ফটো ভিডিও করবো না, এটা হয়? তো তারপর আরও কিছুক্ষণ ওখানে থেকে আমরা আবার হোটেলে ব্যাক করে গেছিলাম। আর সন্ধ্যের টাইমটায় আমার হোটেল থেকে বাইরের ভিউটা জাস্ট এরকম। তো তারপর আমরা গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে, আর এটা আমার ফার্স্ট টাইম গেছিলাম আমি। সন্ধ্যেবেলার টাইমটায় বেশ ভালোই লাগছে, দিনের বেলা যদিও আমি যাইনি কখনো। আর সন্ধ্যাবেলা আমি এই ড্রেসটা পরেছিলাম। মন্দিরটা 8টায় বন্ধ হয়ে যায়, তো পুরো মন্দিরটা আমরা একটু ঘুরে দেখছিলাম। আর নেক্সট দিন ছিল আমাদের বাড়ি ফেরা, কলকাতায় তো ব্যাক করতে হবে, তো তার জন্যই বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা লাঞ্চ সেরে। হোটেলে চেক আউট করে এদিকে চলে এসেছিলো টোটো আমাদেরকে নিতে। তো খুব একটা বেশি দিনের ট্রিপ ছিল না এটা, আমাদের 3 দিন ছিলাম, খুব মজা করেছি। আর এই যে বাস, চলে এসেছি বাসের কাছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।